হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সব আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখন বাজে কিন্তু প্রায় বেলা 10:30 পৌনে 11টা। তো আমি বিছানাগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি, কারণ ওরা সব আমার বর চলে গেছে কোর্টে। ভাত টাত খেয়ে রান্না আমার প্রায় কমপ্লিট। এখন বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। আর যেটা সকালে তোমাদের দেখিয়েছিলাম, আমি কিন্তু খুব স্পিডে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে না বিরক্ত লাগে। তো ওই নারকেল দেখছো টুকরো করে রেখেছি, ওগুলো আমি না কয়েকটা নারকেল একটু খারাপ হয়েছিল, ওগুলো কেটে ছেটে করে রেখেছি। নারকেল করে কিন্তু আমার কমপ্লিট। দেখো তোমাদের কত শর্টে দেখাচ্ছি। এরপরে দেখছো এই কালো কালো কলাগুলো হয়ে গেছে। কলাগুলো আনি ছেলেটা খাবে বলে। তো এই যে কয়েকটা উপরের কলা এতটাই বেশি কালো হয়ে গেছে, ও তো উপরের থেকে দেখেই বলে কি খাবো না, কিন্তু নষ্ট কিচ্ছু কিন্তু হয়নি। কলাগুলো মানে এটা দেখো আঙুল লেগে এরকম দাগ হয়ে গেছে। তো আমি উপরে কলাগুলো সব ছাড়িয়ে, তো আজকে একটা আমি না রেসিপি করব তোমাদের সাথে, সেটাই শেয়ার করব। তোমাদের বলেছিলাম সকালে যে একটা রেসিপি আমি দেব, আর ভিডিওটা দেখে বলো এটা কি রান্না। তোমরা অনেকেই অনেক কিছু বলেছো। তো দেখো এই কলাগুলো আমি ছাড়িয়ে নিয়ে এবারে এইটাকে না ওই গ্রেড করব, ওই যেটা কদুকোষ করা বলে সেটা করব, মানে ঘষে নেবো আর কি, নাহলে দাঁড়া দাঁড়া যদি থেকে যায়, ওই জন্য এতে ঘষে নেবো। তো আমি ঘষে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঘষে নেওয়ার পর আমার দাঁড়িয়েছে এরপর এইটাও ঘষা হয়ে গেল। আর কিছুটা বেশ অনেকটা নারকেল কুড়ো হয়েছে, নারকেল লাড্ডু বানাবো, সেটা আজকে আর হবে না, কালকে বানাবো। আজকে বেশ কিছুটা নারকেল কুড়ো রেখেছি, এটাও নিয়েছি। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন 11টার মতো বাজে, 11:30 বাজে এখন। তো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2-2.5 চামচের মতো ঘি দিয়েছি। ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। ঘি দেওয়ার পর এইটুকু আমি আটা দিলাম। এবারে পুরো নাড়তে চাড়তে আমি স্পিডেই পার করে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। এভাবে তোমরাও করে কিন্তু দেখো কিন্তু। তো খুব এরকমভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না কালারটা মানে বেশ আটার থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তো সেরকম নাড়াচাড়া করতে করতে লালচে একটা ভাব হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন না লেগে টেগে যায়। তো দেখো আমি তোমাদেরকে কত স্পিডে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম কালার আসবে যখন, তখন তোমরা দিয়ে দেবে। আমি দিয়েছি যেমন, এরপরে আমি নারকেলটা দিয়ে দিয়েছি। তারপরে নারকেলটা হালকা একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি আবার কলাটাও দিয়ে দিয়েছি, যেটা গ্রেড করে রেখেছিলাম সেই কলাটাও দিয়ে দিয়েছি। এটাও আবার নেড়ে চেড়ে নেব। তারপরে তোমাদের বলে দিই, যেটা হচ্ছে মিষ্টিটা তোমরা কি দেবে, চিনিও দিতে পারো, গুড়ও দিতে পারো। এখন তো তালবাটালি, আমি কিন্তু চিনি গুড় কিছুই দিইনি। আমি দিয়েছি আমার ঘরে এত বেশি মিষ্টি আনা থাকে, সেই মিষ্টির রসগুলো তো আমি রেখেই দিই, কারণ আমার চাটনি করতে প্রচুর মিষ্টি মানে চিনি লাগে। তো রস আমি রেখে দিই, তার মধ্যে রসগোল্লার রস আছে, ছানার জিলাপির রস আছে, সব রস রেখে দিই। তো আমি রসটাই দিয়েই কিছুটা নিয়ে নিলাম, কারণ আমার চাটনিতে প্রচুর লাগে চিনি মিষ্টি, তার জন্য আমি রসগুলো ফেলি না, রেখে দিই। তো এইভাবে দিয়ে নেবে। আর সবচেয়ে যেটা আমার ভুল হয়েছে, এই টাইমে আমার অল্প একটু লবণ দিয়ে দিতে, কারণ যে কোনো মিষ্টি জিনিসে একটু চিটকি লবণ দিলে টেস্ট হয়। যেমন নোনতা যে তরকারিতে অল্প একটু চিনি দিলে টেস্ট হয়, সেরকম কিন্তু এইরকম মিষ্টি জিনিসে অল্প কিন্তু লবণ দিলে টেস্ট হয়। তো যাই হোক আমি পরে দিয়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু দিয়ে নেবে এই সময় অল্প একটু লবণ। আর আমি দেখো কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। এই যে এই টাইমে আমি লবণটা দিলাম। নেড়ে চেড়ে শুকনো করতে হবে। শুকনো করে মানে কি কড়াইয়ে যাতে না লাগে সেরকম দেখবে। আর এরকম প্লেটে একটু আমি ঘি বুলিয়ে নেব। ঘিটা বুলালে কি হবে, তাহলে তলায় লাগবে না। তো আমি এবারে কি করব, ঘিটা বুলিয়ে নিই, আর তারপরে আমি কড়াই থেকে ওটা নামিয়ে এটাতে সেট করে নিই। তো দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো কী জানি বাবা কেমন খেতে হবে, কিন্তু বিশ্বাস করো এই খুন্তিটা নামাবার সময় আমি খুন্তিটা পুরো চেটে দেখছিলাম। আমার একটু কড়াই খুন্তি একটু চাটতে খুব ভালো লাগে, যদিও কিছু মনে করো না। তো চেটে দেখলাম সত্যি কিন্তু খুব ভালো।
আর এই নারকোলের ওটা কিন্তু খোসা, ওটা কিন্তু পোড়া লাগেনি। তো আমি দেখো সুন্দর করে সেট করে নিয়েছিলাম। তারপরে আমি ফ্রিজে দেখলাম যে কোনো ড্রাই ফ্রুট আছে নাকি। তো দেখলাম যে হ্যাঁ কয়েকটা কাজু আছে। তো কাজুটাই আমি কি করব, কাঁচি দিয়ে কেটে 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 আমি উপরে দিয়ে দিয়েছিলাম। তোমরাও এরকম দিয়ে দেবে, হয় কাঠবাদাম, কাজু, কিশমিশ যদি থাকে ঘরে তাহলে দিয়ে দেবে উপরে, বেশ ভালোই লাগে। এরপরে আমি এটা কি করেছি, বাইরেই ঠান্ডা হতে দিয়েছি, বাইরে যতক্ষণ না ঘরের টেম্পারেচারে এসছে থাকতে দিয়েছি। তারপর আমি ফ্রিজে এটা ঢুকিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো দেখো হাত দিয়ে এরকম চেপে 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 আমি দিলাম। তো তোমরাও এরকম চেপে চেপে দেবে। কলা টলা তো সবসময় ঘরে বাচ্চারা অনেক সময় খায় না, রয়ে যায়। তো নারকোলটা আমার কাছে ছিল বলে নারকোলটা দিলাম। নারকোল না দিলেও কিন্তু অনেকেই করে। আমি হয়তো আরেকটু দিলে হতো যে একটু আমুল গুঁড়ো, দুধ গুঁড়ো একটু দিলেও ভালো হলো, আরও টেস্ট লাগতো। যত দেবে ততই টেস্ট লাগবে। তো যাই হোক, আমি এবারে এটাকে রুম টেম্পারেচারে রেখে তারপরে আমি ইয়েতে দিয়ে দেবো, ফ্রিজে ঢোকাবো। তারপর ফ্রিজ থেকে বের করেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে থাকো। আর সত্যি কথাই এটা কিন্তু অবশ্যই তোমরা করে দেখো, ভালো হয়েছে কিন্তু খুব। এবার আমি বিকেলবেলা ঘুমটুম থেকে উঠে ওটাকে বের করেছি। বের করে আমি তো এটা ঢাকাটা খুলছেই না, তো ভয় পেয়ে গেছি বাবা চিটে গেল নাকি আবার। তা দেখলাম যে না। তারপরে আমি ছুরি দিয়ে ওগুলোকে এরকম করে কেটে 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 কেটে, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো একটু অসুবিধে হচ্ছে। তো যাই হোক আমি তারপরে ক্যামেরাটা রেখে সবগুলো পিস করে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর সুন্দর পিসগুলো হয়েছে, থিকনেসটাও দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এরকম করে করবে, কিন্তু খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়েছে। আমার বর এখন কোর্টের থেকে এসে দেখেই বলবে এগুলো কি করেছো। বলা যাবে না কিন্তু, বাড়িতে কিন্তু কাউকে বলো না যে কলা টলা দিয়ে, তাহলে কিন্তু বলবে ইস কলা দিয়ে। তো দেখছো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি সব পিস পিস করে নিলাম। একটা টেস্ট করে বলছি, ছোট্ট দেখে একটা নিলাম কারণ আমি টুকরো টুকরো খাচ্ছিলাম। সত্যি কিন্তু অসাধারণ হয়েছে, নারকেলগুলোও কুচকুচ লাগছে। তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খাবে, খুব সুন্দর। হঠাৎ করে ঘরে মিষ্টি না থাকলে এরকম বানিয়ে নেওয়াই যায়। কেমন লাগলে অবশ্যই বলবে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা।